আমার সন্তান, যদি জীবনে সামান্য কষ্ট থাকে তবে ভয় পেও না। মহাদেব তোমায় পরীক্ষা করছেন তুমি দুঃখে তাকে স্মরণ করো নাকি শুধু সুখে। আজকের বার্তাটি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে উপেক্ষা করো না। মহাদেবকে প্রসন্ন করতে ভক্তিভরে টাইপ করো হর হর মহাদেব এবং জয় মা পার্বতী। সঙ্গে সঙ্গে মাতার কৃপা তোমার উপর বর্ষিত হবে। মা তো সর্বজ্ঞ। আজ আমি যে বার্তা নিয়ে এসেছি তা তোমার জীবনে এমন এক অনুপ্রেরণা দেবে যা তোমার জীবনকে মঙ্গলময় করে তুলবে। সত্যই ঈশ্বর। যেখানে সত্য আছে সেখানেই ঈশ্বর বিরাজ করেন। যদি তুমি ভক্তিভরে ও আন্তরিকভাবে আমাকে স্মরণ করো, ডাকো, আমরা সব সময় তোমার সঙ্গে থাকব। মহাদেব অত্যন্ত দয়ালু। তিনি কখনোই তাঁর ভক্তদের উপর অত্যাচার হতে দেন না। তিনি সবসময় ভক্তদের রক্ষা করেন, তাদের উচ্চে তুলে ধরেন। তাই যদি জীবনে সামান্য কষ্ট আসে, ভয় পেও না। তিনি তোমায় পরীক্ষা করছেন তুমি কতটা সহ্য করতে পারো। জীবনের পথে আমরা প্রায়ই নিজেকে ঝড়ের মুখোমুখি দেখি, ঠিক যেন এক বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি। এই দরজাগুলি জীবনের বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ ও ধাপের প্রতীক। ভগবান তোমাকে সেই দরজার বিষয়ে আশ্বস্ত করতে চান যেটা তুমি খোলার দ্বার প্রান্তে রয়েছ। সেই দরজার ওপারেই আছে রূপান্তরের অভিজ্ঞতা। মহাদেবের আশীর্বাদে তুমি এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে থাকবে শক্তি, সুরক্ষা ও প্রাচুর্য। যেখানে আর অর্থনৈতিক দুশ্চিন্তা থাকবে না। যেখানে যা প্রয়োজন তার চেয়েও বেশি মেলে। ভগবান তোমায় সেইখানে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিচ্ছেন। এটা একটি বৃহৎ আশীর্বাদ। নিজের অন্তরে উপলব্ধি করো। যখন তুমি নিজেকে অক্ষম বা প্রয়োজনমতো অনুভব করো, হয় তা স্বাস্থ্যের দিক থেকে, মানসিক দিক থেকে কিংবা আবেগজনিত কষ্ট, তখনও ঈশ্বরের আশ্বাস রয়ে যায়, তোমায় কখনো ধার করতে হবে না। তোমার ভেতরের দুর্বলতা, নির্ভরতা ও সম্মানজনক দুর্বলতাগুলিকে ঈশ্বর জানেন। তবু ঈশ্বর চান না তুমি এই অবস্থায় থাকো। মহাদেব তোমাকে তাঁর সন্তান হিসেবে দেখেন যিনি সমান শ্রদ্ধার যোগ্য। আজ তিনি তোমায় বলছেন, আমি তোমার বিশ্বাস, তোমার কষ্ট, তোমার প্রশংসা সব দেখেছি। তোমার জন্য মুক্তির পথ প্রস্তুত হচ্ছে। প্রাচুর্যের পথ তোমার সামনে খুলে যাচ্ছে। যত তুমি এগিয়ে যাবে ততই জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে। এই মাসে কিছু নতুন শুরু হতে চলেছে, হয় সন্তান, প্রেম অথবা আত্মিক উন্নয়নের পথ। বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস এটি। তোমার হৃদয়ে আনন্দ রাখো, সেই আনন্দ উপভোগ করো। আমরা তোমায় খুশি দেখতে চাই। আজকের ভাগ্যসূচক সংখ্যা 888। এই সপ্তাহের শেষে কিছু দুঃখ ও যন্ত্রণা তোমার জীবন থেকে বিদায় নেবে এবং তার জায়গায় কিছু আশ্চর্য ও সুন্দর জিনিস আসবে। ভগবানের কর্ম দেখো। যদি তুমি বিশ্বাস করো তবে 888 টাইপ করো। আজ এই বার্তা পাওয়া প্রমাণ যে ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। এটা নিশ্চিত করে যে তোমার ইচ্ছাগুলি গ্রহণ করা হয়েছে এবং পূর্ণতার পথে এগোচ্ছে। বিশ্রাম নাও, বিশ্বাস রাখো আর প্রমাণের সঙ্গে এগিয়ে চলো। ঈশ্বর নিজেই তোমার সামনে প্রকাশিত হচ্ছেন। এটি তোমাকে মহত্বের পথে নিয়ে যাচ্ছে। যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তবে ওম নমঃ শিবায় উচ্চারণ করো। এটি শেখা এবং ভালোবাসায় পূর্ণ একটি সম্পর্কের প্রতীক যা ঈশ্বর আমাদের প্রত্যেকের সঙ্গে রাখতে চান। তিনি আমাদের রক্ষা করতে চান, আমাদের সন্তান হিসেবে দেখেন। সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠো, সেটা শুধুই আরেকটা দিন নয়, তা ঈশ্বরের আশীর্বাদের প্রতিশ্রুতি। মহাদেব চান তুমি জানো যে তিনি প্রস্তুত আছেন এমন একটি দরজা খুলতে যা আশীর্বাদের দিকে নিয়ে যাবে। এই আশীর্বাদ শুধু পার্থিব লাভ নয়, বরং আত্মিক উন্নতি, সন্তুষ্টি ও সুখের প্রতিশ্রুতি। যখন তুমি দরজা সম্পর্কে ভাবো, সম্ভাবনার কল্পনা করো, প্রতিটি দরজার পেছনে আছে নতুন এক অভিজ্ঞতা। ঈশ্বরের আশীর্বাদ সেই দরজাগুলোর মাধ্যমে আমাদের আত্মাকে জাগ্রত করে, অমূল্য শিক্ষা দেয় এবং তাকে আরও কাছ থেকে চিনবার সুযোগ দেয়। মহাদেব তোমাকে আশীর্বাদ করছেন এবং এমন সাফল্য দিতে চলেছেন যা তোমায় বিস্মিত করবে। তুমি যেই কিছুর জন্য প্রার্থনা করছো, সবকিছু তোমার পথে আসছে। সাহস হারিও না। আমি তোমার উত্থান প্রচার করতে যাচ্ছি। আমি তোমাকে এমন এক সুযোগ দিতে যাচ্ছি যা আগে কখনো ছিল না। আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি, তোমাকে নিচ থেকে ওপরে তুলব।
যা কিছু তোমার কাছ থেকে লুকোনো ছিল তা এখন তোমার জীবনে ফিরে আসবে। তোমার অভাবের দিন শেষ। যা কিছু তোমায় কষ্ট দিচ্ছে তা দূর হয়ে যাবে। আমি তোমার সকল প্রয়োজন পূরণ করেছি, এবার তোমার ইচ্ছাগুলি পূর্ণ হবে। 555 এটি একটি পরিবর্তনের সংকেত যা তোমাকে তোমার ভাগ্যের পথে নিয়ে যাবে। আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে। আমি তোমার জীবনে দ্বিগুণ আশীর্বাদ ও করুণার প্রবাহ আনতে প্রস্তুত। আমি প্রার্থনা করি তুমি মহাদেবের উপর এমন বিশ্বাস রাখো যা তাকে তোমার আশীর্বাদে পৌঁছাতে সাহায্য করবে। তার পরিকল্পনায় বিশ্বাস রাখো। তুমি কখনো একা থাকবে না। আমার কাছে তোমার জীবনের জন্য এক দুর্দান্ত পরিকল্পনা আছে, তোমাকে সমৃদ্ধ করার, আরোগ্য দেওয়ার আর তোমাকে সেই চাপের অবস্থা থেকে মুক্ত করার। তুমি খুব শীঘ্রই সেই সব জিনিসে প্রবেশ করতে চলেছ যার জন্য তুমি অপেক্ষা করছিলে ও প্রার্থনা করছিলে। এই বছরটি সেই বছর যখন মহাদেব তোমার পক্ষের সবকিছু ঠিক করে দেবে। যা তুমি নিজে করতে পারোনি, ঈশ্বর তা করে দেবেন। মহাদেব তোমায় পূর্ণ করবেন, তোমার কল্পনার থেকেও অনেক বেশি। যতটা তুমি ভেবেছিলে তার চেয়ে দ্রুত এবং স্বপ্নের থেকেও বেশি আশীর্বাদে পূর্ণ হবে। তোমার কাজ হলো বিশ্বাসে অটুট থাকা। ঘোষণা করে যেতে থাকো যে ঈশ্বর কাজ করছেন। বিশ্বাস রাখো যে তিনি সবকিছু তোমার মঙ্গলের জন্য বদলে দিচ্ছেন। মনে রেখো, এটা মহাদেবের করুণার বছর। আর তুমি মাত্র এক ধাপ দূরে আছো সেই সমস্ত আশীর্বাদ থেকে যা ঈশ্বর তোমার জন্য ধরে রেখেছেন। তুমি অত্যন্ত ধনী হতে চলেছ সময় ও স্বাধীনতার আশীর্বাদ নিয়ে। সঠিক সময়ে মহাবিশ্ব তোমায় সেই সব জিনিস দেবে যা সত্যিই তোমার প্রাপ্য। মহাদেব বলছেন, হাল ছাড়ার কথা ভাবো না, তুমি এটা করেই দেখাবে। এই মুহূর্তে পরিস্থিতি যেমনই হোক তাতে কিছু যায় আসে না। তুমি হয়তো তোমার বন্ধু-বান্ধব, স্বাস্থ্য, পরিবার নিয়ে উদ্বিগ্ন, কিন্তু মনে রেখো, আমি উদ্বিগ্ন আছি, আমি সবসময় তোমার পক্ষে কাজ করছি। যতটা অবরুদ্ধ অনুভব করো না কেন, যতই কষ্টকর দিন গেছে হোক, যতটা হতাশ লাগুক, মনে রেখো এই অনুভূতি চিরকাল থাকবে না। যদি তুমি হাল না ছাড়ো, আমি আজ তোমায় শান্তি, আরোগ্য ও জয়ের আশীর্বাদ দেব। আমি এই কষ্টের মাঝেও কিছু সুন্দর তোমার জীবনে আনব। তোমার আশীর্বাদ পেতে তৈরি হও। এই মাসে 4টি বিষয় মনে রাখো, মহাদেব তোমাকে একটি অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছেন। এই সপ্তাহে আপনি সফলতা পাচ্ছেন। যার জন্য আপনি প্রার্থনা করছেন তার জন্য জায়গা তৈরি করুন। তিনি রাস্তায় আসছেন। আপনি আগের চেয়ে অনেক বেশি সুখী হতে চলেছেন। ঈশ্বরের পরবর্তী পদক্ষেপ দেখুন। আপনার সেরা দিনগুলো পেছনে নয়, সামনে রয়েছে। এই ভিডিওটি পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি বিশ্বাস করেন তবে আপনি যা প্রার্থনা করছেন তা আপনি পাবেন। মহাদেবের নামে আমি ঘোষণা করছি যে আপনি ভাড়াটিয়া থেকে মালিক হবেন, ধার থেকে মুক্ত হবেন, অসুস্থতা থেকে সুস্থতায় যাবেন এবং আসক্তি থেকে মুক্ত হবেন। আমি বিশ্বাস করি ও ঘোষণা করছি যে আপনি এক নতুন অধ্যায়ে প্রবেশ করছেন। যে বাধাগুলি আপনাকে আটকে রেখেছিল এখন ভেঙে যাচ্ছে। আমি আপনাকে সেই বছরগুলোর প্রতিশোধ দেব যেগুলো শত্রু চুরি করেছিল। যেসব রাত আপনি একা কেটেছেন, যেসব সময় আপনাকে ভুল বোঝা হয়েছে, সবকিছুর মূল্য ফেরত পাবেন। আপনার জীবনে আসছে আনন্দ, শান্তি, প্রচুর সম্পদ এবং অসংখ্য সুযোগ। পরিবর্তন আসছে। আশীর্বাদ নিচে নেমে আসছে। বন্ধ দরজা খুলছে। দেরি হচ্ছে না, আপনার সময় আসছে। আপনি স্বপ্ন পূরণ করতে চলছেন এবং আপনি সেই মানুষ হয়ে উঠবেন যার জন্য আপনি সৃষ্টি হয়েছেন। আমি আপনাকে সীমাহীন আশীর্বাদ দিচ্ছি। আমি আপনার অভাবকে প্রাচুর্যে, পরীক্ষাকে সাক্ষ্যতায় এবং বিভ্রান্তিকে স্পষ্টতায় রূপান্তরিত করব। আপনি এটি সম্পূর্ণ করবেন। আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং ভয়কে মুখোমুখি করুন। বড় কিছু চ্যালেঞ্জ থেকে আসে, আরাম থেকে নয়। যখন আপনি প্রার্থনা করেন, ঈশ্বর শোনেন। ঝড় থেমে যায়, দরজা খুলে যায়, সম্পর্ক পুনঃস্থাপিত হয়। আজ আপনি যা কিছু প্রার্থনা করছেন তার প্রতি আপনার বিশ্বাস হারাবেন না। ঈশ্বর বিশ্বস্ত, তার উত্তর ঠিক সময়ে আসবে। আপনার জীবনে এখন সবকিছু ইতিবাচক মোড় নিতে চলেছে। হার মানবেন না, অনেক ভালো জিনিস আসছে। দাবি করতে 555 টাইপ করুন।
আপনি একা কিছু অর্জন করেননি। আমি ছিলাম আপনার সাথে। আমি আপনাকে সাহায্য করেছি পৌঁছাতে সেখানে যেখানে আপনি আজ। আমি ছিলাম আপনার শক্তি, আপনার আশ্রয়। আপনি ব্যর্থ হলে আমি আপনাকে অযোগ্য মনে করি না। আমি এখনো আপনাকে লক্ষ্য ও অর্থ সহ দেখছি এবং আবার চেষ্টা করতে বলছি। আমি আপনাকে ভালোবাসি। আপনি যদি মহাদেবের উপর বিশ্বাস রাখেন তবে ভিডিওটি লাইক করুন। আপনি পৃথিবীতে যেসব যন্ত্রণা সহ্য করছেন তার জন্য আমাকে দোষ দেবেন না। আমি আপনাকে শক্তিশালী করব, উদ্ধার করব। আপনি ভালোবাসা পাচ্ছেন। আপনি চেষ্টা করেছেন, এটাই যথেষ্ট। আপনি একজন যোদ্ধা। প্রস্তুত হন, কারণ আমি আপনার জন্য নতুন দরজা খুলতে চলেছি। আমি আপনাকে ভালোবাসি। মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব টাইপ করুন। আপনার আত্মাকে মহাদেবের সাথে যুক্ত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা জানি আপনি শুনছেন এবং আমরা যখন প্রার্থনা করি আপনি উত্তর দেন। আজ আমি প্রার্থনা করছি আপনি যেন শান্তি ও স্বস্তি প্রদান করেন তাদের যারা কষ্টে আছেন, ভীত, দুশ্চিন্তায় আছেন। সেই শান্তি দিন যা কেবল আপনি দিতে পারেন। তাদের জীবনে আরোগ্য দিন। তাদের সপ্তাহ হোক শান্তিময় এবং আপনার উপস্থিতি চলুক পথ দেখাতে। মহাদেবের নামে আমরা প্রার্থনা করি, তথাস্তু। মহাদেব আমাদের স্মরণ করিয়ে দেন যে আমাদের সবচেয়ে খারাপ মুহূর্তেও আমরা একা নই। আমাদের বোধগম্যের বাইরে থেকেও তিনি আমাদের উপর নজর রাখছেন এবং আমাদের সাহায্য করার জন্য নীরবে কাজ করছেন। আমাদের শুধু নিজের হৃদয় ও মনকে তার উপস্থিতির জন্য খুলে দিতে হবে এবং তিনি আমাদের ভালো জীবনের দিকে পথ দেখাবেন। এই ভিডিওটি লাইক করুন এবং প্রয়োজনে দো টাইপ করুন। আজ মহাদেব বলছেন তুমি একজন বেঁচে থাকা যোদ্ধা, সার্ভাইভার। খুব কম মানুষ জানে তুমি জীবনে কি কি সহ্য করেছ। আমি প্রতিবার তোমার পড়ে যাওয়া দেখে তোমায় তুলে ধরেছি। আমি কখনো তোমায় ব্যর্থ হতে দিইনি আর এখনো তোমায় ছেড়ে যাব না। আর ভালো খবর এই যে আমি এখনো তোমার সঙ্গে আছি। আমি তোমাকে এত আশীর্বাদ দেব যে যারা তোমাকে একসময় তুচ্ছ করেছে তারা অবাক হয়ে যাবে। আজকের এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যাবে এবং তোমায় অনুপ্রাণিত করবে। হয়তো তুমি ভাবছ তোমার দয়ালুতা ও নিঃস্বার্থতা কি সত্যিই পৃথিবীতে কোনো পরিবর্তন আনছে। যদি হ্যাঁ, তবে এই বার্তাটি তোমার জন্য। মহাদেব আমাদের সঙ্গে বিভিন্ন উপায়ে কথা বলেন এবং সেই ইশারাগুলো চিনতে পারা খুবই গুরুত্বপূর্ণ। কিছু সাধারণ সংকেতের মধ্যে রয়েছে দ্বিগুণ সংখ্যা দেখা, স্বপ্নের মাধ্যমে বার্তা বা হঠাৎ করে পরিবেশে পরিবর্তন। তুমি কি সম্প্রতি এর মধ্যে কিছু অনুভব করেছ? যদি করে থাকো তাহলে মনোযোগ দিয়ে দেখো, হয়তো এই বার্তাটা তোমার জন্য। মহাদেব তোমার পরিবার সম্পর্কে একটি বার্তা পাঠাতে চাইছেন। এটি একটি সতর্কতা। এটিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কাজ করাটা জরুরি। এর মানে হতে পারে তোমার প্রিয়জনদের সঙ্গে আরও গুণগত সময় কাটানো, পুরনো ঝামেলা মিটিয়ে ফেলা বা প্রয়োজনে পেশাদার সাহায্য নেওয়া। পরিবারকে ভালো রাখতে সম্পর্ক মজবুত করা আবশ্যক। এটি সম্ভব হয় খোলামেলা কথা, বোঝাপড়া ও পারস্পরিক সমর্থনের মাধ্যমে। তোমার পরিবার তোমার সবচেয়ে বড় ধন, এই সম্পর্কগুলোকে গুরুত্ব দাও। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মিক সুরক্ষা। তুমি প্রার্থনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে বা তোমার প্রিয়জনদের চারপাশে একটি কল্পিত সুরক্ষা বলয় গড়ে তুলে তাদের রক্ষা করার জন্য মহাদেবের সাহায্য চাইতে পারো। এখন যেহেতু তুমি এই বার্তাটি পেয়েছ, এখন সময় এসেছে কাজ করার। তোমার বর্তমান পারিবারিক পরিস্থিতি নিয়ে ভাবো এবং সেই দিকগুলো খুঁজে বের করো যেগুলোর উন্নতি দরকার। আজ মহাদেব, আমি তাদের জন্য প্রার্থনা করছি যারা জীবনের কিছু ক্ষেত্র থেকে মুক্তি পেতে চান, যাতে তারা এগিয়ে যেতে পারেন। কিছু মানুষ বহু মাস বা বছর ধরে নিজেদের অভিমান, কষ্ট আর সমস্যাগুলো আঁকড়ে ধরে রেখেছেন। ক্ষমা করতে না পারার যন্ত্রণায় তারা জর্জরিত। তারা সেই মানসিক কষ্টগুলো বাইরের জিনিস দিয়ে সারাতে চাইছেন। প্রভু, আজ তাদের বুঝিয়ে দিন আপনাকে ছাড়া কিছুই তাদের শান্তি দিতে পারবে না, তাদের খুশি করতে পারবে না। আমি আপনার কাছে প্রার্থনা করছি, আজ তাদের নতুন একটি সূচনা দিন। তাদের জানান এই দিন কেবল আরেকটা দিন নয়, এটি এক নতুন রূপ, এক নতুন অধ্যায়। তাদের মুক্ত করুন এবং আজ তাদের জীবনে আপনার ইচ্ছা পূর্ণ হোক, কারণ সমগ্র সৃষ্টির শক্তি তাদের পথ দেখাচ্ছে।
মহাদেবের নামে আমরা প্রার্থনা করি, তথাস্তু। মহাদেব বলছেন, যখন আমরা একটি নতুন দিন শুরু করি, আমরা আপনাকে সম্মান, প্রশংসা ও গৌরব দিই। আমরা প্রার্থনা করি আপনি আমাদের এই সপ্তাহে পথ দেখান এবং আমাদের সকল পথকে সহজ ও সোজা করুন। আমাদের জীবনে যে প্রতিবন্ধকতা আসবে তা মোকাবিলা করার জ্ঞান দিন। আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনার উপর বিশ্বাস রাখি এবং নিজের বোঝার উপর নির্ভর করব না। আমরা জানি এই সপ্তাহে যেসব পরিস্থিতির মুখোমুখি হব সেগুলো হয়তো আমাদের পক্ষে অসম্ভব মনে হবে, কিন্তু আপনার সঙ্গে সবকিছু সম্ভব। আমরা আমাদের সমস্ত পথ দিয়ে আপনাকে গ্রহণ করি এবং প্রার্থনা করি যে আপনি আমাদের এই সপ্তাহে সঠিক পথে রাখুন, কারণ সৃষ্টির শক্তি চলতে চলতে পথ দেখায়। মহাৎ চান আপনি জানুন, আপনার কণ্ঠস্বর মানুষকে বিস্মিত করছে, আর আপনার অসাধারণ চরিত্র নিয়ে পিছনে আলোচনা চলছে। আপনার দয়া, সহানুভূতি এবং বিনয়, এই গুণগুলো অনন্য। আপনার অনুরোধ অনুযায়ী আমি হিন্দি বার্তাটিকে বাংলায় অনুবাদ করেছি। এটি একটি অনুপ্রেরণামূলক বার্তা যা মহাদেবের প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি। অনুগ্রহ করে মনে রাখবেন, এটি একটি ধর্মীয় ও আধ্যাত্মিক বার্তা যা ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে। নিচে অনুবাদটি দেওয়া হল মহাদেবের বার্তা। আপনি একা নন। মহাদেব আমাদের সবচেয়ে কঠিন সময়েও স্মরণ করিয়ে দেন যে আমরা একা নই। তিনি আমাদের বোঝার বাইরে থেকেও আমাদের উপর নজর রাখেন এবং সাহায্যের জন্য পর্দার আড়ালে কাজ করেন। আমাদের শুধু তার উপস্থিতি অনুভব করতে হৃদয় ও মন খুলে দিতে হবে এবং তিনি আমাদের একটি উন্নত জীবনের পথে পরিচালিত করবেন। এই ভিডিওটি পছন্দ করুন এবং প্রয়োজনে দুবার টাইপ করুন। আপনি একজন বেঁচে থাকা ব্যক্তি। মহাদেব আজ আপনাকে বলছেন, আপনি একজন বেঁচে থাকা ব্যক্তি। খুব কম মানুষ জানে আপনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি প্রতিবার আপনার পতনের সময় আপনাকে উঠিয়ে নিয়েছি। আমি কখনো আপনাকে ব্যর্থ করিনি এবং এখনো করব না। এবং সুসংবাদ হল, আমি এখনো আপনার সঙ্গে আছি না। আমি আপনাকে এত আশীর্বাদ দেব যে যারা আপনাকে অবজ্ঞা করেছে তারা বিভ্রান্ত হবে। আপনার দয়া ও নিঃস্বার্থতা, আপনার দয়া, সহানুভূতি এবং নিঃস্বার্থতা আপনাকে আলাদা করে তোলে। আপনি সবসময় তাদের পাশে থাকেন যারা সাহায্যের প্রয়োজন, যা আপনাকে ভিড় থেকে আলাদা করে। হয়তো আপনি তা উপলব্ধি করেন না, কিন্তু আপনার কাজগুলি আপনার চারপাশের মানুষের হৃদয় স্পর্শ করছে। প্রতিটি ছোট দয়া, প্রতিটি নিঃস্বার্থ কাজ এবং প্রতিটি সহানুভূতির মুহূর্ত তাদের দ্বারা দেখা এবং প্রশংসিত হয় যারা তা দেখেন। আপনার প্রভাব, আপনার সদ্গুণগুলি পৃথিবীতে গভীর প্রভাব ফেলছে এবং এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে যখন মনে হয় কেউ লক্ষ্য করছে না, তখনও আপনার কাজগুলি পার্থক্য সৃষ্টি করছে। মহাদেবের বার্তা। মহাদেব বলেন, এই ভিডিওটি পছন্দ করুন এবং যদি আপনি আমাকে ভালোবাসেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তবে এক টাইপ করুন। আত্মোন্নয়নের পথে মহাদেব আজ আপনাকে বলছেন, অসাধারণ এবং সন্তোষজনক অভিজ্ঞতা আপনার দিকে আসছে। আপনি অভ্যন্তরীণ কাজের উপর জোর দিচ্ছেন যা আপনার শক্তি বৃদ্ধি করে এবং আপনার চিন্তা ও কাজের উন্নতি করে। আপনি আপনার গভীর স্বপ্নের প্রকাশের পথ প্রশস্ত করছেন। আপনি এখন কোথায় আছেন তা নিয়ে চিন্তা করবেন না, বরং আপনি যে ব্যক্তি হতে চান তার উপর মনোযোগ দিন। বিশ্বাস করুন, বলুন এবং কাজ করুন যেন আপনি ইতিমধ্যে সেই ব্যক্তি হয়ে গেছেন। আপনার স্বপ্ন ও আকাঙ্ক্ষা। মহাদেব বলেন, আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কল্পনা করুন, কারণ তিনি আপনার মন এবং শক্তির মাধ্যমে তা পূরণ করতে আসছেন। আপনি মহাবিশ্বে এগিয়ে যাচ্ছেন, আপনার বাস্তবতা যাত্রায় বিশ্বাস এবং প্রক্রিয়ার প্রতি আত্মবিশ্বাস রেখে। আপনার উন্নয়ন এবং বিকাশের প্রতি আপনার অটুট প্রতিশ্রুতি আপনার জীবনে একটি সুন্দর পরিবর্তন আনবে। মহাদেবের নির্দেশনা। মহাদেবের নির্দেশনায় মনে রাখবেন, কিছুই অসম্ভব নয়। যদি আপনি চান যে ঈশ্বর আপনাকে পথ দেখান, তবে এই ভিডিওটি পছন্দ করুন এবং দৈনিক মহাদেবের বার্তা টাইপ করুন। আপনার আত্মবিশ্বাস আপনার কিছুই হতে পারে না, কারণ তাঁর কিছু হতে পারে। আপনি তা জানেন। তাহলে আপনি নিজেকে কেন বিশ্বাস করছেন না? যদি আপনি কোনো পরিস্থিতিতে নিজেকে অসহায় অনুভব করেন, কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল মনে করেন বা কিছু জিনিসে পরাজিত হন, জীবন শেষ নয়। নিজেকে ছোট মনে করবেন না। পরবর্তীবার যখন এমন অনুভব করবেন, তখন নিজেকে একটি ছোট শিশু ভাবুন এবং বলুন, কি হয়েছে?
তোমার অঙ্ক ভালো নয়, তাহলে তুমি অন্য কিছু করবে। তুমি অন্য কিছু করবে। অনেক পথ রয়েছে। আপনার জীবনের পথ, আমি আপনার জীবনে এমন পথ লিখে রেখেছি যেখানে আপনি উন্নতি করবেন। তবে সেই পথে হাঁটতে আপনাকেই হবে। আমার কাছে আসতে আপনাকেই হবে। আমি সব লিখে রেখেছি। আমি এখানে অপেক্ষা করছি। এই পথের শেষ প্রান্তে পৌঁছাতে তোমাকেই আসতে হবে। এটা কি তোমার পক্ষে অসম্ভব? যদি সেই পথে কাঁটা থাকে তবে তুমি সেগুলো দেখতে পাচ্ছ। আমার সন্তান, তুমি এখন তোমার জীবনের সেরা সময়ে প্রবেশ করছো। আনন্দের উৎসব শুরু হচ্ছে, যা তোমার জীবনে সুখের ভাণ্ডার নিয়ে আসবে। আমার প্রিয় সন্তান, যদি তোমার মনে হয় তোমার ভালো দিনগুলো পেরিয়ে গেছে, তবে সেটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। তোমার সেরা সময় এখনো আসেনি। যখন তা আসবে, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার ভালো দিনগুলো এখনো বাকি আছে। উত্তর দাও। তোমার সেরা ও দেব সময় এখনো সামনে আছে। ঈশ্বর তোমাকে এই অমূল্য জীবন উপহার দিয়েছেন।